আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা লক্ষ্য করছি বাংলাদেশ সরকারের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যে নির্বাচনের রোড ম্যাপ অর্থাৎ নির্বাচনের সম্ভাব্য একটা তারিখ সময়সীমা উনি ঘোষণা করে দিয়েছেন। ঘোষণার পরেই দেখা যাচ্ছে বাংলাদেশের অসংখ্য মানুষের মাঝে, বিশেষ করে সাধারণ জনতার মাঝে অনেক বড় একটা হতাশার যেন ছাপ পড়ে গিয়েছে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকেও ঈদের জামাতে যখন নাকি ঈদের জামাত শেষ করে যখন নাকি জাতীয় ঈদগাহ থেকে উনি ফিরছিলেন, তখনও কিন্তু ঈদগাহে উপস্থিত আপনার হাজারো হাজারো জনতা কিন্তু বলছিলেন যে স্যার আপনি যাবেন না, স্যার আপনি যাবেন না। এখন কথা হচ্ছে প্রফেসর ইউনূস সাহেবের প্রতি মানুষের ভালোবাসা এত বেড়ে যাওয়ার কারণ কি? এর অন্যতম একটা কারণ হচ্ছে, প্রথমত কথা হচ্ছে, দেখেন আমাদের জাতীয় ঈদগাহে গত 15-20 বছর আরও লম্বা সময় ধরে কোনো সরকারের প্রধান, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের কোনো প্রধান আপনার সরাসরি ঈদগাহে গিয়ে সালাত আদায় করেছেন, মানুষের সাথে কুশলাদি বিনিময় করেছেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন, এমন রেকর্ড গত 1-1.5 যুগের উপরে বাংলাদেশের মানুষ কিন্তু পাচ্ছেন। আরও লম্বা সময়, 1-1.5 যুগের আরও লম্বা সময় আপনি বলতে পারেন। এজন্য মানুষের মাঝে ওনাকে দেখলে উৎসুক একটা ভাব, উৎকণ্ঠা একটা ভাব কিন্তু মানুষের মাঝে চলে আসে। তো আমরা চাই বাংলাদেশের জন্য আল্লাহ তাআলা এমন একজন শাসককে স্থির করুন যিনি ইসলামিক নলেজ সম্পন্ন হবেন। আমরা চাই বাংলাদেশ নিয়ে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক ইনশাআল্লাহ। আমরা চাই বা না চাই, আল্লাহ তাআলা ইসলামকে গোটা পৃথিবীতে, গোটা বিশ্বময় আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কিয়ামতের আগে গোটা পৃথিবীতে ইসলাম অবশ্যই প্রতিষ্ঠিত হয়ে যাবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নির্বাচন দিয়ে দিলে, চলে গেলে আসলে দেশের কোনো ক্ষতি হবে কি না? প্রথমত কথা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের ইসলামিক কোনো ব্যক্তিত্ব নন, কিন্তু ইসলামিক ব্যক্তিত্ব না হলেও বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না থাকায় বাংলাদেশে চাইলেই কেউ ইসলামকে পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠিত করতে পারবে না। আর যদি করতে চায় সেক্ষেত্রে সম্পূর্ণ ক্যাবিনেট সহ যারা আছে সকলকে ইসলামিক মাইন্ডের হওয়া লাগবে। প্রথমত কথা, রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্র পরিচালক যিনি হবেন, সরকারের প্রধান যিনি হবেন, ওনাকে হতে হবে ধার্মিক পিওস মুসলিম। এখন কথা হচ্ছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো পশ্চিমা বিশ্বের সাথে ওনার একটা গভীর সম্পর্ক আছে। গভীর সম্পর্ক থাকলেও দেশের ক্রাইসিস মোমেন্টে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিকল্প অন্য কিছু বর্তমানে নাই। এক কথা হচ্ছে, কোরআন দিয়ে যদি আপনি দেশ পরিচালনা করেন, কোরআন দিয়ে যদি আপনি একজন রিক্সা চালককে যদি আপনি ক্ষমতার মসনদে বসায় দেন, আর সে যদি তার ব্যক্তিগত কোনো চিন্তা চেতনার বাহিরে গিয়ে সে যদি সরাসরি কোরআনের প্রেসক্রাইবড অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই। রাষ্ট্রের শৃঙ্খলা, রাষ্ট্রের শান্তি, রাষ্ট্রের সার্বভৌমত্ব সুরক্ষায় কোনো ধরনের বাধা আসবে বলে মনে হয় না যদি ইসলামের আদলে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন। যতদিন পর্যন্ত ইসলামী অনুশাসন, যতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতায় না আসছে, ইসলামিক কোনো নেতা ক্ষমতায় না আসছে, অন্যান্য ডেমোক্রেটিক লিডারদের চাইতে আমাদের ডেমোক্রেটিক সিস্টেমে যে নেতৃত্ব বা লিডারশিপ আছে, এদের তুলনায়, অন্যান্যদের তুলনায় কম্পেয়ার করলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ক্ষমতায় থাকলে দেশের মানুষের জন্য কল্যাণ হবে, দেশের জন্য কল্যাণ হবে। কিন্তু উনি যখন কোনো ভুল পদক্ষেপ গ্রহণ করবে, তখন আমরা সোচ্চার ভূমিকা পালন করব, ওনাকে আমরা বোঝাবো বাস্তবতাটা। যেমন মানবিক করিডোরের ব্যাপারে মোটামুটি একটা কথা আলাপ আলোচনা হয়েছিল, ওখানে আমরা বাংলাদেশের সমস্ত দলের মানুষ এবং সবাই কিন্তু
আমরা এর বিরোধিতা করেছি, ফলশ্রুতিতে এটা কিন্তু মোটামুটি থমকে দাঁড়িয়েছে, কোনো অসুবিধা নেই। এজন্য সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যতদিন পর্যন্ত ইসলামী সরকার ক্ষমতায় না আসছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মতো এমন একজন মানুষ যার মাঝে কোনো ধরনের নেতৃত্বের লোভ নাই, ক্ষমতার লোভ নাই, টাকা পয়সার লোভ নাই, এবং যে জনগণের জন্য কাজ করার মানসিকতা লালন করে এমন একজন নেতা বাংলাদেশের মানুষ দীর্ঘদিন যাবৎ এক্সপেক্ট বা প্রত্যাশা করছিল। সেই দৃষ্টিভঙ্গি বিবেচনায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরও 2-4 বছর ক্ষমতার মসনদে অধিষ্ঠিত থাকা দরকার। কারণ আমরা জানি ইতোমধ্যে একদল খেয়ে পালিয়েছে, আরেক দল খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। কখনো কখনো শোনা যায় উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, এই কথা শুনে জাতি হতাশ। কোনো কোনো দল থেকে বিবৃতি আসছে যে উনি নির্বাচন ডিসেম্বর থেকে পিছিয়ে এপ্রিল পর্যন্ত ঘোষণা করেছেন, এজন্য জাতি নাকি হতাশ। অর্থাৎ একজন মানুষ গোটা 18 কোটি মানুষের মনের ভাব, মনের কথা সবগুলা উনি গায়েব থেকে জানতে পারেন। এমন কিছু দল আছে যারা নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে, যারা একেবারে অস্থির হয়ে উঠেছে। এদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে আবার লুট তরাজ করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা। এটাই হচ্ছে তাদের মূল প্রতিপাদ্য বিষয়। আল্লাহ তাআলা জালিমদের হাত থেকে, চাঁদাবাজদের হাত থেকে, করাপ্টেড মানুষ যারা, দুর্নীতিবাজ মানুষ যারা, তাদের হাত থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আল্লাহ তাআলা একজন ইসলামিক নলেজ সম্পন্ন, ইসলামের অনুশাসন মেনে যেন রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন একজন নেতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।